হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে। আর আজকে ছুটি রয়েছে আমার, তো ভাবলাম ঘুম থেকে উঠবো একটু দেরি করে, বাট বাচ্চাটা স্কুল ছিল তো আমাকে তাড়াতাড়ি উঠতে হলো। সকাল সকাল উঠেই পড়লাম, 8টার দিকে উঠে পড়লাম। তো ওর স্কুল 9টার দিকে থাকে। আর ওয়াইফও ছুটি নিতে বললাম, ও ছুটি পেলো না, ঠিক আছে। ও বললো আজকে একটু তুমি কিছু বানাও আর খাবো। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কি বানাচ্ছি। আজকের এই ব্লগ তোমার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো সকাল সকাল উঠে চলে গেলাম মাছ দোকানে গিয়ে মাছ নিয়ে এলাম। তোমাদের মাছটাকে দেখে, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটা মাথাটা রয়েছে, আর এখানে কিছু ফ্রাই হয়ে গেছে। এটি হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে গেলাম, ঠিক আছে। পাঙ্গাস মাছটা খুব ভালো লাগে। আর ও বললো, মাছ আনতে যখন গেলাম ফোন করে বললো যে আমি টক খাবো, টক। আর তুমি কচু দিয়ে লেবু দিয়ে পাঙ্গাস মাছ টক বানাবো, ঠিক আছে। তো ভাবলাম ঠিক আছে, দেখা যাক পাই কিনা। তো অলরেডি আমি কচু নিয়ে এসেছি। আর এখানে এই যে দেখো, কচু সিদ্ধ করে রাখা রয়েছে। আর মার্কেটে গিয়ে লেবু আনতে গেলাম, যেখানে লেবু আর টমেটো আনতে গিয়ে ওখানে চোখে পড়লো শাক। আসার সময় একটা আঁটি 10 টাকা করে আঁটি। তো মারিচ শাক আর পালাং শাক পেলাম, ঠিক আছে। পালাং শাক আর মারিচ শাক নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে মারিচ রয়েছে, এই যে, আর এই যে পালাং শাক, এই যে পালাং, ঠিক আছে। তো কিছুটা নিয়েছি, হাফটা নিয়েছি, হাফটা রেখেছি। ভাবলাম পালাং শাক আর মারিচ শাক দুটো মিলিয়ে কিছু একটা বানানো যাবে। তো চোখে পড়লো বেগুন, ঠিক আছে। বেগুন আর একটু আলু কুচি রেডি করেছি। তো বেগুন আলু কুচি আর প্লাস তোমার এই যে মাছের মাথাটা ফ্রাই হচ্ছে, ওটা দিয়ে চচ্চড়ি করবো আর কি। তো চচ্চড়ি করবো, প্লাস তোমার ওই লেবুর টক বানাবো আছে, লেবু, কচু আর মাছ দিয়ে টক। এটাই হচ্ছে আজকের মেনু। এই ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করবো কীভাবে বানাচ্ছি, কীরকম হচ্ছে তোমরা একটু দেখো। ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকো, ঠিক আছে। দেখতে থাকো কী কী করি আজকে ছুটিতে, স্পেশাল কী বানাচ্ছি তোমাদের শেয়ার করতে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি মারিচ শাক প্লাস পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু প্রথম শাকগুলো কাটলে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এখানে বালি থাকে, বালি বা কাদা থেকেই যায়। তো এই জন্য প্রথমে ভালো করে একবার ধুয়ে নেবে, প্লাস পরে আবার একবার ধুয়ে নিতে হবে। তো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো চপ করে নিলাম। পুরো চপ নয়, জাস্ট একটু একটু করে কেটে নিলাম, ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। তোমরাও কিন্তু কেটে নেবে এইভাবে, কারণ বেশি ছোটো ছোটো পুরো চুরি কাটতে হবে না। যেহেতু ওটা সিদ্ধ হলে অটোমেটিকলি ওটা কোনো একটা ছোটো আকারে চলে আসবে। একটু মিডিয়াম সাইজের কাটলে কিন্তু ভালো লাগবে, আর শাকটা শাক বলে মনে হবে, নাহলে পুরো এমনিতেই ঘেঁটে যাবে। তো আমি প্রথমে কেটে নিলাম পুরো শাকগুলোকে। আর কিছু পালং শাকও সঙ্গে কেটে নেব অল্প, কারণ যে পালং শাকটা কী হবে মানে একটু গ্রেভি, মানে মাখামাখি ব্যাপারটা একটু থাকবে, বা নরম হয়তো পালং শাক, তার জন্যই পালাঙ্গও নিয়ে, ঠিক আছে। তো এরপরে আমি কিছু যেগুলো উপকরণগুলো দরকার সেগুলোকে একটু করে রেডি করে নেবো। টুকটাক যেগুলো লাগবে, পেঁয়াজ বা আদা রসুন, এগুলো টুকটাক করে রেডি করে নিতে হবে। কারণ এখানে তুমি শাক ভাজাতে কিন্তু আদা দিতে পারো, নাও দিতে পারো, দিলে ভালো হয়। আর রসুন তো দিতে পারো, রসুন গোটা রসুন দিতে পারো, ভালো লাগবে। তো ফাইনালি এগুলো শেষ হওয়ার পর তারপরে আমি তো বন্ধুরা, মারি শাকগুলো কাটার পর এরপর কিন্তু আমি কেটে নেবো সেই পালং শাকগুলো, ঠিক আছে। পালং শাকগুলো কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। ধোয়ার আগে একবার দেখে নেবে ভিতরে কোনো পচা পাতা রয়েছে কিনা, বা শুকিয়ে যাওয়া পাতা রয়েছে কিনা, বা ঘাস থাকতে পারে, অনেক কিছু জিনিস থাকতে পারে যেগুলো তোমার কাজে লাগবে না। সেগুলো কিন্তু বাদ দিয়ে ভালো করে ধুয়ে তারপর যেরকমভাবে মারিচটা কেটেছিলাম তেমনই পালংটা কেটে নেবো। কেটে নেওয়ার পর তারপরে ওটা হচ্ছে
ভালো করে ধুতে হবে, ঠিক আছে। এবারে কিন্তু ধুতে হবে, কারণ ব্যাঙ্গালোরে বেশিরভাগই মাটি হচ্ছে বেলে মাটি। তো বেলে মাটিতে কী হয়, লাল মাটি আর হচ্ছে পাথর বেশি থাকে বা বালি বেশি থাকে। তো এর জন্য মাথায় সবসময় রাখতে হবে দিমাগে যে পালং শাক যখন বানাবে তখন কিন্তু যে কোনো শাক যখন বানাবে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ খাওয়ার সময় কিন্তু বালি কচকচ করবে, খেতেই পারবে না। এটা হচ্ছে মাথায় সবসময় রাখতে হবে। তো আমি ফাইনালি এগুলো চপ করে নিলাম, প্লাস পালংটাকে চপ করে নিলাম, করে এরপরে একসঙ্গে ওটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, 2-3 বার জলে ডুবিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে কি কিন্তু ওই বালিগুলো যদি থাকে টুকটাক, এটা কিন্তু পুরো জলের নিচে চলে যাবে। অনেকটা বালি মানে বেলাতে অনেকটা জল দিয়ে তাতে পুরো ঢেলে দেবে, শাকটাকে ঢেলে দিয়ে ছেঁকে নেবে, ঠিক আছে। ছেঁকে নিলে তাহলে কিন্তু বালিগুলো টোটালি চলে যাবে। এরপর কি করব সেটা তোমার আগের প্রসেসে দেখাচ্ছি, চলো দেখতে থাকো তোমরা। এরকমভাবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো এবারে জিনিসটাকে। ধুয়ে নেওয়ার পর এরপর আমি একটু মানে জলটা বেরোনোর জন্য ওই ঝুড়িতে মানে রেখে দেবো। রেখে দেওয়ার পর এরপরে ওর জন্য যেগুলো লাগবে সেগুলো কিন্তু উপকরণগুলো যেগুলো আছে আমার কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই করবো। তো অনেক কিছু লাগে ওতে, ফোড়ন দিয়ে বা শুকনো লঙ্কা দিয়ে করলে বা কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো লাগে। তো যেহেতু আমার কাছে নেই ওগুলো, তো কিছু কিছু রয়েছে, কিছুটা যা আছে তাই দিয়েই বানাবো, ঠিক আছে। তো ভালো করে এবারে ধুয়ে নিলাম জিনিসটাকে, ঠিক আছে। ফাইনালি ধোয়া শেষ। তো এরপরে জল থেকে মালটাকে ছেঁকে নেবো, ঠিক আছে। ছেঁকে এবার রেখে দিলাম একটা ওই ঝাড়াবাতিতে, ঠিক আছে। ঝাড়াতে ঝাড়া যে বেলাটা ওর ভিতরেই রেখে দেবো। ধোয়ার পর তো বন্ধুরা এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব ফটাফট করে, প্লাস রসুনগুলো কেটে নেব। তো বন্ধুরা এখন কিন্তু আমি ননস্টিকটা চালু করব এবং চালু করে ননস্টিকটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু তুলবো এবারে হচ্ছে 5 ফোড়ন, ঠিক আছে। আমার কাছে 5 ফোড়ন যেহেতু রয়েছে, তো 5 ফোড়ন দেবো। তোমরা চাইলে তোমরা শুকনো লঙ্কা তেজপাতা দিতে পারো, প্লাস 5 ফোড়নও দিতে পারো। আর না থাকলে 5 ফোড়ন ডাইরেক্ট তেল দিয়ে পেঁয়াজ দিয়েও তুলে দিতে পারো, ঠিক আছে। তো ফাইনালি যেহেতু আমার কাছে রয়েছে 5 ফোড়ন, তো আমি 5 ফোড়নটা ইউজ করব। তো ফাইনালি কড়াটা মনে হয় একটু গরম হয়ে এসছে, ঠিক আছে। তো এবারে আমি কিন্তু জিরা 5 ফোড়নটা দিয়ে দেবো, ঠিক আছে। সরি, জিরা নয়, 5 ফোড়নটা দিয়ে দেবো, ঠিক আছে। 5 ফোড়নটা কিছু সময় গরম হওয়ার পর অল্প করে একটু তেল দিয়ে দেবো, ঠিক আছে। তেল দেবো, আর তোমরাও দিতে পারো তেল, ঠিক আছে। তো কী হবে, গরম হয়ে গেলে তারপর তেলটা দিলে ভালো হয়। তো তেল গরম হলে তারপরেও দিতে পারো, দুরকমই করা যায়, ঠিক আছে। তেলটা দেওয়ার পর এরপর কিছু সময় ওয়েট করবো যাতে তেলটা একটু গরম হয়ে যায়, প্লাস 5 ফোড়নগুলো একটু হালকা ইয়ে হয়ে যায়, গরম মানে রোস্ট হয়ে যায়, ঠিক আছে। রোস্ট হয়ে গেলে এরপরে কিন্তু দেবো আমি কিছু সময় পর পেঁয়াজ, ঠিক আছে। তো পেঁয়াজটা অলরেডি আগে থেকে কেটে রেখে দেবে, তো সেইগুলো নিয়ে অল্প কিছুটা পেঁয়াজ, এরকম বড় বড় সাইজের পেঁয়াজ কাটবে, যেহেতু শাকে পড়বে তো চপ করার দরকার নেই, তো একটু লম্বা লম্বা রাখলে ভালো, ঠিক আছে।
তো পেঁয়াজগুলো আমি দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে ভালো করে কষে নেব, ঠিক আছে। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু একটু লবণ দিয়ে দেবে, ঠিক আছে। লবণ প্লাস হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে একটু ভেজে নেবে, কারণ হলুদ অনেক সময় গন্ধ করে। তো ফাইনালি আমি কিন্তু হলুদ প্লাস লবণটা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায় জিনিসটা, যাতে পেঁয়াজটা আর একটু সিদ্ধ হতে সুবিধা হবে। কারণ লবণ দিলে একটু লবণটা একটু ভালো করে মানে সিদ্ধ করতে সুবিধা করে। মানে এরপর আমি কিছু 4-5 টমেটো দিয়ে দেবো, ঠিক আছে। টমেটো তোমরা দিতে পারো, নাও দিতে পারো, টমেটো না দিলেও চলবে, ঠিক আছে। এরপরে কিন্তু ভালো করে তোমাকে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। মাখিয়ে কষে নিতে হবে। কষা কিছু সময় পর কষা হয়ে গেলে কিন্তু যে মাথাগুলো ভাজা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখনই দিয়ে দিতে হবে। তো আমি ফাইনালি দুটো মাথা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মাছের মাথাগুলো ভেঙে যাতে শাকের সঙ্গে মাখানো যায়, ঠিক আছে। তাতে কিন্তু টেস্ট বার হবে, যেহেতু মাথায় যে টেস্ট আছে টেস্টগুলো বেরোবে, ঠিক আছে। মাছগুলো ভেঙে একটু টুকরো টুকরো হয়ে গেলে এরপরে কিন্তু শাকটা তুলে দিতে হবে, ঠিক আছে। শাকটা অলটা ধুয়ে ঝাড়াতে রাখা ছিল, ঝাড়াতে জল কিন্তু ঝরে গেছে, ঠিক আছে। তো এইবারে আমি শাকটা তুলে দেবো, ঠিক আছে। তুলে সঙ্গে বেগুন প্লাস অল্প আলু কুচু দিয়ে দেবো। দিয়ে এরপর কিন্তু তোমাকে ভালোভাবে নাড়তে হবে, প্লাস নাড়াও প্লাস ঢাকা দাও। তো মাছগুলো তুলে দিয়ে পুরোপুরি মানে একটু কিছুটা তুলে দিয়ে তারপর কিন্তু নেড়ে নেবে, কারণ পুরোটা কিন্তু শাকটা পরিমাণ অনেকটা হয়। তো প্রথমে কিছুটা দিয়ে নেড়ে নিলে কমে যাবে, কমে গেলে তারপরে কিন্তু আবার দিয়ে দেবে। দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনা চাপিয়ে দেবে, ঠিক আছে। তো ফাইনালি আমিও ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দেওয়ার পর কিছু সময় ওয়েট করবে, ঠিক আছে। কিছু সময় ওয়েট করার পর কিন্তু ওখানে জল অলরেডি শাক থেকে জল বেরোবে, ঠিক আছে। তোমাদের দেখাচ্ছি এখন খুলে। দেখতে পাচ্ছ এই যে জল কিন্তু অলরেডি বের হচ্ছে, ঠিক আছে। তো মাঝে মাঝে আপনাকে মানে খুলতে হবে প্লাস ঢাকতে হবে। তো এইভাবে করতে 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 কিন্তু ধীরে ধীরে শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে কিন্তু প্রপার একটা আকার ধারণ করে নেবে। তো বেশি সময় লাগবে না, এটা খুবই সহজ পদ্ধতিতে আমি দেখালাম। তোমরা কেমন লাগছে এটা কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে। আর তোমরা কীভাবে এইরকমই বানাও কি অন্য কিছু পদ্ধতিতে বানাও তোমরা আমাকে জানিও। যদি প্রসেসটা কোনো ভুল হয়ে থাকে কিন্তু তোমরা কমেন্ট করে বলতে পারো, কারণ আমি তো প্রফেশনালি করি না, যেহেতু এগুলো সব বাড়িতে দেখে দেখে মায়ের কাছ থেকে শেখা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ শাকটা কিন্তু অটোমেটিক তার একটা অন্যরকম শেপ নিয়ে নিয়েছে। তো আবার একটু ঢাকা দিয়ে দেওয়া। রান্নার প্রসেসটা চলছে। এবারে অনেকেই বলে যে আমি পারি না, রান্না করতে দেরি হয়। ধৈর্য কিন্তু দরকার রান্না করতে গেলে, যে কোনো জিনিস একটা করতে গেলে কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য ধরে করতে গেলে হয়ে যাবে। কি গো ডেট দিচ্ছি।
বন্ধুরা তোমরা যদি কাঁচা লঙ্কা ইউজ করতে চাও তাহলে কিন্তু প্রথম থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে, তাহলে আর এখন লঙ্কাটা গুঁড়ো দিতে হবে না। লঙ্কা গুঁড়ো যদি দিতে হয় তোমাকে লাস্টের দিকে দিতে হবে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা, চাইলে মিডিলেও দিতে পারো, ঠিক আছে। তো আমি লাস্টের দিকে দিলাম যাতে লঙ্কা গুঁড়োটা এবারে মাখিয়ে নেব এই সময়, কারণ প্রথমে তো জল একটু বেশি ছিল ওই জন্য দিলাম না। তো এই সময় দিয়ে একটু নাড়াচড়া করতে করতে কিন্তু দেখতে পাচ্ছ অটোমেটিক একটা মানে লিকুইড টাইপের হয়ে গেছে, মানে একটু জিভে জল জল টাইপের মানে আসছে আর কি আমার। তো তোমাদের একটু আসছে কিনা তোমার নিশ্চয়ই জানিও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ একটু নাড়াতে নাড়াতে কিন্তু আমি কিন্তু জিনিসটা তৈরি করে ফেলেছি, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কত শর্ট প্রসেসে হয়ে গেল। তো এরপরে কিন্তু হালকা করে তেল দিতে হবে, ঠিক আছে। তেল কিন্তু দেখতে পাচ্ছ কেমন হয়েছে, কেমন হয়েছে বলো, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে আরও ভালো সুন্দর হবে, বাট চলো মাছের কাঁটা দিয়েও ভালো হয়, ঠিক আছে। তো ফাইনালি এটা হয়ে গেলে হালকা করে তোমাকে কিন্তু সরষের তেল দিয়ে দিতে, আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে এরপরে কিন্তু আমি জিনিসটা তুলে নেবো, ঠিক আছে। একটু সময় তোমরা ওয়েট করবে তেলটা, সরষের তেলটা দেওয়ার পর, ঠিক আছে। তাহলে কী হবে, সরষের তেল যে একটা গন্ধ থাকে, গন্ধটা কিন্তু হ্যাভি লাগে, সুন্দর লাগে। যারা বেশিরভাগই বাঙালির রয়েছে তোমরা নিশ্চয়ই মানে মানে সরষের তেলের রান্নাটা পছন্দ করো তোমরা নিশ্চয়ই, আমি পছন্দ করি। দেখতে ফাইনালি রেডি, এবার আমি তুলে নেবো পুরো জিনিসটা। তোলার পর কিন্তু তোমাদেরকে চাইলে জিরা গুঁড়ো রাখতে পারো, জিরা গুঁড়া চাইলে জিরা গুঁড়া মেরে দিতে পারো উপর থেকে, প্লাস আমি গরম মশলা মেরে দিলাম, ঠিক আছে। চলো, তো চচ্চড়ি ফাইনালি রেডি হয়ে গেলো। এরপরে আমি টকটা তুলবো, টকটা কীভাবে তুলি তোমরা নিশ্চয়ই দেখো, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। চলো টকে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি এখন টকটা রেডি করতে হবে। টকের জন্য কিছু কিছু জিনিস আমি নিয়ে নিচ্ছি যেগুলোর প্রয়োজন নেই, কিন্তু না দিলেও চলে, বা টমেটোটা দিতেই হবে, আর পেঁয়াজটা দিতে পারো না দিতে পারো, রসুন তো দেয় না, বাট একটু স্পেশাল একটু অন্যরকম টেস্ট যাতে আসে তার জন্যই দিচ্ছি। তো এবারে আমি এগুলো রেডি করে নেব, আর রেডি করে নিয়ে এরপর আমি টকের দিকে এগোবো, ঠিক আছে। টকের অলরেডি আমরা কচুটা অলরেডি আগে থেকে বয়েল করে রেখেছি, যেহেতু ওটা আর আমি দেখালাম না, ঠিক আছে। কচুটা অলরেডি বয়েল হয়ে আছে, তো মিক্সিতে এগুলো ঘুরিয়ে পুরো টকের জন্য রেডি করে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি, ঠিক আছে। চলো। ফাইনালি বন্ধু যেটা দরকার টকের জন্য সেই লেবু তো নিয়েছি, লেবু কেটে ওইটাকে নিচড়িয়ে কিন্তু লেবুর রসটা বার করে নেব। এবারে বার করে নিয়ে এবারে ওইটা রেডি রাখতে হবে, আর বেশি সময় কিন্তু রাখলে তিক্ত হয়ে যাবে। তো দেখো ঠিক তরকারিটা তোলার কিছু সময় আগে কিন্তু রসটা বার করে রেখে নেবে, ঠিক আছে। চলো, না হলে মাঝখানেও মানে দেওয়া যায় নিচড়ে। তো ফাইনালি আগে থেকে আমি রেডি করে রাখছি যাতে সুবিধা হয় কাজ করতে, যাতে লেট না হয়, ঠিক আছে। ফাইনালি এগুলো আমি রেডি করে নিলাম, আর কেমন টেস্টটা হবে কি হবে সেটা তো ওরাই বলবে খাওয়ার পর। তো চলো রেডি করা যাক টকটা, ঠিক আছে। লেবু টেবু ভালো করে নিয়ে চলে নিই। তো বন্ধুরা এবারে সসপ্যানটা গরম হয়ে গেলে এরপরে কিন্তু আমি তুলে দেব সেই 5 ফোড়ন, তেল,
যেগুলো যেগুলো লাগে তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তারা জেনে নাও। কারণ সুজয় একবারে বলছে, বারবার বলবে না, কারণ এরপরে ভিডিও আসতে পারে নাও আসতে পারে। কারণ আমি অনেক রকম ভিডিও বানাই, ওই জন্য তো একই রকম ভিডিও বানাই না, কখন খাওয়ার, কখন ব্লগ, কখন ফিল্ম, তো সব রকম এই চ্যানেলে দেখতে পাও তোমরা। তো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবে। এরকম টাইপের ভিডিও চাই না, একই রকমের ভিডিও চাই, এটা তুমি সে জানিও, ঠিক আছে। তো ফাইনালি আমার কিন্তু তেল প্লাস 5 ফোড়ন সব কিছুই কিন্তু গরম হয়ে গেছে। এরপরে কী করি তোমরা দেখতে থাকো। তো এখন আমি যে মিক্সিতে ঘুরিয়ে রাখা মশলাগুলো তেল গরম পর দিয়ে দেবো। আপনার চাইলে কাঁচা লঙ্কা চেরাও দিতে পারো, কারণ ভালো লাগে টকেতে কাঁচা লঙ্কা চেরা। তা আমি কাঁচা লঙ্কা পাইনি, বুঝতে পেরেছো তো, রুমে নেই, যা ছিল তাই দিয়ে বানাচ্ছি। তো ফাইনালি এগুলোকে গরম করে কষে নেব, কষে নিয়ে তারপরে এবারে মানে কচুটা দিয়ে দেবো, কচু প্লাস যা মশলা লাগে মশলাপাতি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে একটু কষে নেব, ঠিক আছে। তো মশলাগুলো ভালো করে কষে নিয়ে এরপরে কিন্তু আমি তুলে দেব সেই তোমার সবার ফেভারিট কিনা জানি না, আমার ফেভারিট হচ্ছে কচু দিয়ে দেবো। কচু দিয়ে কচুটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখাতে কিন্তু একটু মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলেই তারপরে কিন্তু বাদবাকি যে জিনিসটা, বাদবাকি বলতে আপনার টক জলটা বাকি আছে। আর মেন জিনিস টকের কিন্তু সরিষা বাটাটা আমি ইউজ করলাম, কারণ সরষে নেই, ওই জন্য সরষে দিইনি। তো উইদাউট সরষেতে টক বানালাম আজকে। তোমরা কিন্তু সরষে দিতে ভুলবে না, সরষে, সাদা সরষে বা লাল সরষে যেটা পাবে সেটা দিতে হবে, ঠিক আছে। সেটা দিও 2 চামচের মতো, মিক্সিতে ঘুরিয়ে ভালো করে পেস্ট করে দেবে, তাহলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ হয়ে গেলে কিছুটা কষার পর তারপরে কিন্তু এবারে জল দিয়ে দেবো, ঠিক আছে। জল কিছুটা হালকা করে দেবো, বেশি জল দেবো না, প্লাস লেবু জল দিয়ে ভালো করে নাড়তে হবে, ঠিক আছে। আর মেন কথা যে লেবুতে যে বিচাগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিবে, সিডগুলো যে থাকবে বিচিগুলো ফেলে দিতে হবে, না হলে তিতা লাগবে। আর এগুলো পুরো মানে দিয়ে জল ফল দিয়ে মাখিয়ে মোটামুটি একটু ঢাকনা লাগিয়ে দিতে হবে। ঢাকনা লাগানোর পর একটু লবণটা চেক করে নিও তোমরা, পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবে, ঠিক আছে। তো দেওয়ার পর একটু ফুটলেই তারপরে কিন্তু মাছটা তুলে দিতে হবে, ঠিক আছে। মাছটা তুলে দিয়ে আবার ঢাকা দেবে। তো এইভাবে করতে থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে এবং রেডি হয়ে যাবে। আর কচু কিন্তু সিদ্ধ করে নিতে হবে প্রথমে তোমাদেরকে। তো ফাইনালি বন্ধুরা আমার কিন্তু টক রান্না প্রায় শেষের পথে। তো দেখতেই পাচ্ছ অলরেডি মানে রেডি হয়ে গেছে। তো খাওয়ার পালা, খালি গরম গরম ভাতের সঙ্গে সঙ্গে টেনে দাও, ঠিক আছে। ফাইনালি ওরা এলে কিন্তু আমি খাবো তারপরে, ঠিক আছে। চলো দেখতে থাকো তোমরা, এইভাবে কিন্তু তোমরা করবে, তাহলে কিন্তু ভালো লাগবে। প্লাস সরষেটা দিয়ে দিও, ঠিক আছে। সরষে বাটাটা থাকলে সরষে বাটাটা দিয়ে দিও, ঠিক আছে। সরষে বাটা দিলে আরও সুন্দর। তো এই ছিল আজকের মানে তরকারি বানানোর প্রসেসটা। তো চচ্চড়ি প্লাস টক, মাছের টক প্লাস মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানালাম, ঠিক আছে। তো তোমরা কেমন লাগছে নিশ্চয়ই জানাবে কিন্তু, ঠিক আছে। কমেন্ট নিশ্চয়ই করো, জানিও, কারণ ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি। তো এর আগেও কিছু ভিডিও বানিয়েছিলাম, বাট এরকম টাইপের চচ্চড়ি টকের ভিডিও নেই, ঠিক আছে। আর আমার আই থিঙ্ক ইউটিউবেও নেই মনে হয়, অনেকেই কমই লোক বানিয়েছে এরকম টাইপের ভিডিও। তো ঘরোয়া স্টাইলে আমি বানালাম, তো তোমরা ফাইনালি জানিও, ঠিক আছে।
কিছু সময় ফোটানোর পর এরপর কিন্তু আমি দিয়ে দেবো 4 ফালা টমেটো, ঠিক আছে। টমেটো কিন্তু লাস্টের দিকে একটু দিয়ে দিতে পারো, কিন্তু হবি টেস্ট লাগে, ওই টমেটোগুলো খেতে ভালো লাগবে, টকের টমেটো খেতে ভালো লাগে। তো ফাইনালি আমি কিছু দিয়ে দেবো টকের জন্য, তোমার ওই ইয়েগুলো দিয়ে দেবো, তোমার টমেটোগুলো, ঠিক আছে। দেখছো টমেটো কুচি অলরেডি রাখা ছিল, তো টমেটো কুচি রেডি দিয়ে দিলাম ভেতরে সিদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছি কিরকম একটা কালার চলে এসছে। তারপরে কিন্তু উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোকে তো ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগে। দেখে নেবে কচুগুলো একটু সিদ্ধ হয়েছে কিনা, একটু টকটা ঢুকেছে কিনা। তো ফাইনালি এইভাবে আমি আজকের কিন্তু টক রান্নার প্রসেস শেষ করলাম। টক রেডি, এখন আমি বন্ধ করে দেবো, কারণ একটু রসা থাকলে টকের রসাটা খেতে ভালো লাগে। তো এখন একটু টেস্ট করবো টকটা কেমন হয়েছে, ঠিক আছে। চলো এখানেই টক বানানোর প্রসেস শেষ। তো বন্ধুরা টক বানানো শেষ, এরপর একটু ঘরটা ঝাড়ু ফাড়ু মেরে একটু পরিষ্কার করে রেখে দেবো, কারণ বানানোর সময় একটু অনেকটা নোংরা হয়েছে। তো ঘরদোর পরিষ্কার করে একবারে ঘেটে মেটে একদম পুঁজে মুছে একদম চকাঝক করে দেবো, করে দিয়ে এরপরে ওরা এলে কিন্তু খাওয়া দাওয়া শুরু করবে। এরপরে আমি স্নান করে নেবো, ঠিক আছে। রান্নার পর স্নানটা করে নেবো, করার পর ওরা আসবে, ওদের জন্য ওয়েট করবো। এরপর কিন্তু আমাকে যেতে হবে ছেলেকে আনতে, ওর স্কুল ছুটি হবে। তো ছুটি হলে ওখান থেকে আমি ওকে নিয়ে আসবো, প্লাস ওর মাও চলে আসবে। তো ফাইনালি তিনজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া শুরু হবে। তার আগে কিন্তু আমি একটু টকটা একটু টেস্ট করব, তো কেমন হয়েছে কী ব্যাপারটা, একটু লবণ ফবণ ঠিক আছে কিনা বা তিতো হয়েছে কিনা সেটা চেক করতে হবে, ঠিক আছে। তো এই জন্য একটু ওই টেস্টও করে নিতে হবে, ঠিক আছে। টেস্ট করে নেবো, ঠিক আছে। চলো আজকের তো তোমরা টকটা মানে কালারটা কেমন লাগছে নিশ্চয়ই জানিও, আর চচ্চড়ির যে কালারটা এসছে সেটা তোমরা নিশ্চয়ই জানিও। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার লাগবেই। আর ভাই এত মেহনত করছে, তো তোমরা একটু দিতেই পারো, তাতে তোমাদের কোনো প্রবলেম হয় না। জাস্ট একটা লাইক মারতে হবে, প্লাস সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখন নতুন কোনো ভিডিও আমি নিয়ে আসবো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে আমার ভিডিওটা, ঠিক আছে। তো এই ছিল আজকের মোটামুটি প্রসেস। তো এরপরে খাওয়ার পালা, জিভে তো জল আমার প্রথম থেকেই চলে এসছে। তো তার আগে একটু টেস্ট করে নিই, ঠিক আছে। তো মোটামুটি ফাইনালি তো রেডি হয়ে গেছে আমাদের। আর আমি একটু টক নিয়ে নিয়েছি টেস্ট করবো বলে, তো একটা চুমুক দেবো, কেমন লাগে দেখি, ঠিক আছে। খুব ফাটাফাটি হয়েছে। তোমরা কিন্তু এরকম বাড়িতে ট্রাই করতে পারো। ধনিয়া পাতাটা মোস্ট দেবে, কারণ ধনিয়া পাতার যে গন্ধটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার এনে দেয়, ঠিক আছে। তার জন্য ধনিয়া পাতাটা দিলাম, তোমরাও দিতে পারো। কচুটা কিন্তু প্রথমে তোমাকে সিদ্ধ করে নিতে হবে, কারণ সিদ্ধ না করে নিলে কিন্তু কচুটা
টক জল পড়ার পর কিন্তু সিদ্ধ হবে না। প্রথমে যতটুকু সেদ্ধ করবে ততটাই সিদ্ধ হবে, তারপর সিদ্ধ হবে ভালো। তোমরা ফাইনালি রান্নার কাজ তো কমপ্লিট, এখন ওর আইলে খাওয়া দাওয়া হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ও খাওয়ার পর কি বলে, রিয়াকশন কি সেটাই হচ্ছে তোমাকে দেবো। তো দেখতে থাকো। একটু আমি একটু টাইম পাস করি, দেখতে পাচ্ছি এর সঙ্গে একটু খেলতে হবে, একটু দুষ্টুম। হ্যালো 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 যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি ও চলে এসেছে ডিউটি থেকে, খাওয়ার টাইম হয়ে গেছে ওর। ঠিক আছে, এবারে খাবার অলরেডি বেড়ে নিয়ে বসে পড়ছে, দেখতে পাচ্ছ এই যে খাবার অলরেডি বেড়ে নিয়ে বসে গেছে। কি কি দেখতে পাচ্ছ, এই যে সেই মাছের টকটা, এই যে চচ্চড়ি অলরেডি পাতে ভরা হয়ে গেছে, এই যে কচি খাবে এটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এবার টেস্ট করবে। দারুণ বানিয়েছে কিন্তু তোমাদের দাদা ভাই। তো খাবার বানানো রেডি, খেয়ে নিয়েছে, টেস্ট ভালো হয়েছে বলছে। আমরা খেয়ে নিই, তোমরা তারপর দেখতে থাকো, আর ভালো লাগে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগে।